الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يؤمنون صدق الله العظيم সম্মানিত মুসল্লি সাহেবান, কোরআনের পাকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো যে তোমাদের মধ্যে থেকেই একজনকে স্বামী এবং আরেকজনকে স্ত্রী আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং দুইজনের মধ্যে আল্লাহ তাআলা পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা এবং মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো যে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক। সূরা রুমে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। আসলে পারিবারিক সম্পর্কটা এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। এটা সবাইকে আল্লাহ তাআলা দেন না, একমাত্র তাদেরকে আল্লাহ তাআলা এই সম্পর্কটা দেন যারা আল্লাহর উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। সুতরাং এই বৈবাহিক সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। আল্লাহ বলছেন যে তোমরা যদি এভাবে বিয়ে করো তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মাওয়াদ্দাত বলা হয় আন্তরিকতা, ভালোবাসা, ওয়া রাহমাতান, এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন। কিভাবে রহমত দিয়েছেন? আপনি যে বৈবাহিক সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা যে আপনার ইনকাম হবে সেই ইনকামটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। যে পয়সা আপনি ইনকাম করবেন অল্প হলেও এর মধ্যে অনেক বরকত আছে, এবং এর মধ্যে অনেক একবেলা ভাত খাইলেও, স্বামী স্ত্রী নিয়ে ভাত খাইলেও এর মধ্যে একটা মনের শান্তি এবং তৃপ্তি হয়েছে। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি। এবং বিশেষ করে ইজাব এবং কবুলের মাধ্যমে যে বৈবাহিক সম্পর্ক হয় এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। এবং যখন বিয়ে শাদীর মধ্যে ওই ইজাব এবং কবুল, বিয়ের মজলিসের মধ্যে ইজাব এবং কবুল হয় এর মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকে। এই ইজাব কবুলের মধ্যে একটা রহমত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, একজন স্ত্রীকে বিবাহ করা হয় চারটা কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, চারটি গুণের কারণে একজন মহিলাকে মানুষ বিবাহ করে। এক নম্বর হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্যের কারণে। দুই নম্বর হচ্ছে লিহাসাবিহা, লিহাসাবিহা মানে হলো কি তার পারিবারিক যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। ওয়ালি জামালিহা ওয়ানাসাবিহা ওয়াদীনিহা, চতুর্থ সম্পর্ক হচ্ছে বৈশিষ্ট্য হলো যে দিন ইসলামকে ভিত্তি করে বিবাহ করা। এক নম্বর হচ্ছে সৌন্দর্যের কারণে বিয়ে করা, আরেকটা হলো সম্পদের কারণে বিবাহ করা, আরেকটা হলো উচ্চ ফ্যামিলি থাকার কারণে বিবাহ করা, আরেকটা হলো ধর্মীয় অনুসরণকে করে বিবাহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফারা লিযাতি দ্বীন, দ্বীন ইসলামকে সামনে রেখে যারা বিয়ে করে আল্লাহ তাআলা সেই বিয়ের মধ্যে বরকত দান করেন, পারিবারিক সম্পর্কের মধ্যে আল্লাহ বরকত দান করেন। ফাজফারা লিযাতি দ্বীন। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদ দেখে যে বিয়ে করে সেই বিয়ের মধ্যে আল্লাহ বরকত থাকে না, সৌন্দর্য দেখে বিয়ে করলে এর মধ্যে বরকত থাকে না, কিন্তু পারিবারিক গোত্র দেখে যদি বিয়ে করে এর মধ্যেও সই থাকে না। সম্পর্ক যদি ভালো করতে হয় তাহলে ইসলামের মাধ্যমে, দ্বীন ইসলামের মাধ্যমে। যে ছেলের সাথে বিবাহ করা হবে সেই ছেলেটা নামাজি কিনা, সে তার মধ্যে তাকওয়া আছে কিনা, তার মধ্যে দ্বীনদারি আছে কিনা,
এগুলো সামনে রেখে যদি বিয়ে করো তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বিয়ে করলে, সামাজিক কারণে বিবাহ করলে এবং সৌন্দর্যের কারণে বিবাহ করলে এদিকটি সবসময় চিরস্থায়ী থাকে না। চিরস্থায়ী যেটা থাকে এটা হলো দ্বীন ইসলামকে সামনে রেখে যারা বিয়ে করে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফারা বিযাতি দ্বীন, দ্বীন ইসলামকে সামনে রেখে দ্বীনের গুণাগুণ দেখে, একটা ছেলের মধ্যে দ্বীন ইসলামের গুণাগুণ থেকে যে ব্যক্তি বৈবাহিক সম্পর্ক করবে আল্লাহ তাআলা সেই বৈবাহিক সম্পর্কতে বরকত দান করেন, দুনিয়াতেও বরকত, আখিরাতেও বরকত দান করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো যে তোমাদের মধ্যে থেকে একজনকে স্ত্রী বানিয়ে দিয়েছেন, আরেকজনকে স্বামী বানিয়ে দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই দুজনের মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে। এবং আমরা অনেক সময় দেখি যে অনেকে সম্পদ এর অভাবের কারণে বিয়ে করতে চায় না। ওরা বলে যে আমি যদি বিয়ে করি তা আমার সংসার চলবে কেমনি, নিজের পেট চলে না, আবার আরেকজন মেয়েকে যদি আমি বিয়ে করি এটা চালাবো কেমনি। কোরআন শরীফ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি, বৈবাহিক সম্পর্ক আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে বিরত থাকে, দূরে থাকে, সে আমার উম্মতের মধ্যে না। কাজী বিয়ে করাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, আম্বিয়ায়ে কেরামও বিয়ে করেছেন। কি জন্য? ও সুন্নাত পালনের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে এক আয়াতে বলছেন যে যদি তোমার আর্থিক সমস্যা দেখা দেয় তাহলে বিয়ের কারণে আল্লাহ তাআলা এই সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সম্পর্ক দূর করে দিবেন, সেই তোমার দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ তাআলা রহমত দান করেন। সুতরাং এই বিয়ের কারণে মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক টিকে না। কেন? সৌন্দর্য দেখে বিয়ে করলে টিকে না, কেননা এই সৌন্দর্যটা বেশি দিন থাকে না। আজকে একজনের মধ্যে সৌন্দর্যতা আছে, কাল ছাড় মধ্যে তা থাকবে না। বংশ ভালো হলেও যে মানুষ ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। সৌন্দর্য থাকলে যে সে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নাই। ওয়ালিজামালিহা ওয়ালহুসনিহা ফাজফারা বিযাতি দ্বীন, যে ব্যক্তি দ্বীন ইসলামকে সামনে রেখে বৈবাহিক সম্পর্ক করবে আল্লাহ তাআলা তার দুনিয়ার বৈবাহিক সম্পর্কে বরকত দান করবেন এবং এই সম্পর্কের মধ্যে বরকত এবং আখিরাতেও আল্লাহ তাআলা দান করবেন। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে কঠিন সমস্যা হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থায়ী থাকে না। পত্রপত্রিকায় যা দেখি অত্যন্ত কঠিন লাগে। বৈবাহিক সম্পর্ক বেশি দিন টিকে না, 1 মাস 2 মাস পরে আর টিকে না। কিন্তু এই বৈবাহিক সম্পর্ক এটা কি বন্ধ করার জন্য, এটা কি নষ্ট করার জন্য আল্লাহ বলেছেন? না, এটা চিরস্থায়ী থাকবার জন্য। কিন্তু এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে এই সম্পর্কটা তিক্ততা সৃষ্টি না হয়, এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি গণ্ডগোল সৃষ্টি না হয়। এই গণ্ডগোলটা কেন সৃষ্টি হয়? একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করা, যে অভিযোগের কোনো সত্য নাই, সেই অভিযোগের কারণে সেই পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। বিশেষ করে শাশুড়ি এবং বউ, এই দুজনের মধ্যে প্রায় দ্বন্দ্ব থাকে। খুব কম পরিবার থাকবেন যে বৌমা শাশুড়ি বৌমাকে আদর করে, খুব কম। এবং বউ শাশুড়িকে শ্রদ্ধা করে, এরকম খুব কম। হ্যাঁ, যে শাশুড়ি ভালো হয়, বউ তার জন্য ভালো হয়, তারা আদর করবে, স্নেহ করে। যে বউ আপনার কাছে বাসায়, ছেলের বউ আপনার বাসায় নিয়ে আসছেন, সে তার বাপ মা ভাই বোন সব ছেড়ে গিয়ে আপনার কাছে আসছে। এরপরেও যদি সেই ঘরের মধ্যে স্নেহ আদর না পাওয়া যায় তাহলে সেই বউ ভালো করে সম্পর্ক রাখতে চায় না, যার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং মারামারি দ্বন্দ্ব কোলাহল হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সৌন্দর্য দেখে বিয়ে করবে না, বংশ দেখে বিয়ে করবে না, এবং সম্পদ দেখে বিয়ে করবে না। হ্যাঁ, যদি বিয়ে করতে চাও দিন ইসলাম দেখে বিয়ে করো। কোন মধ্যে কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে আল্লাহর পরহেজগারি আছে, যে নামাজি কিনা, তার চরিত্র ভালো কিনা, তার চাল চলন ভালো কিনা, সে কোরআন শরীফ পড়তে পারে কিনা, সেই মাসলা মাসাইল জানে কিনা, এটা হলো দ্বীনের বিষয়। শুধু সম্পদ নিয়ে করলে এটা কোনো লাভ হয় না। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম হাদিসটি আমি বললাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিহুসনিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিদাতিদ দ্বীন। দ্বীন ইসলামকে সামনে রেখে যদি কেউ বিয়ে করে, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রীকে উঠায় এবং তাহাজ্জুদের নামাজ পড়ায়, এবং যে স্ত্রী যার হাজবেন্ডকে, স্বামীকে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ায়, এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কিসের কারণে? দ্বীনের কারণে, ইসলামের কারণে, মহব্বতের কারণে। আল্লাহকে মহব্বত করে সেই জন্য আমার পারিবারিক সম্পর্ক ভালো, রসুলকে মহব্বত করে সেই জন্য আমার পারিবারিক সম্পর্ক ভালো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যারা ভালোবাসে এই সম্পর্কটা রাখে। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে শাদী যদি তোমরা করতে চাও তাহলে দেখো কার মধ্যে ধর্ম আছে, কার মধ্যে চালচলন আছে ভালো, নামাজিকে, তাকে দেখে তুমি বিয়ে করো। এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এতে বরকতটা কি? স্বামী যদি নামাজি না হয় তো উত্তম বউ তাকে নামাজি বানাই দিবে, আর যদি স্ত্রী নামাজি না হয় তাহলে তার স্বামী তাকে নামাজি বানাই দিবে। একজন আরেকজনকে সম্পর্ক পরিবারিক একজন আরেকজনকে পরিপূর্ণতা দান করে। আর্থিক দিক দিয়ে অসুবিধা হলে সেই একজন আরেকজনকে সহযোগিতা করে, চাকরি বাকরির দিক দিয়ে অসুবিধা হলে একজন আরেকজনকে পরামর্শ দেয়। সেই জন্য আমি যে হাদিসটি পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই হাদিস অনুযায়ী আমল করো তাহলে তোমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা একটি আয়াত বলে দিয়েছেন, ওয়ালা তা'দুলুহুন্না লিবা'দি মা আতাইতুমুহুন্না। তোমরা যখন বিয়ে করো তাহলে তোমার স্ত্রীদের সাথে তোমরা কঠোর ব্যবহার করবে না। ওয়ালা তা'দুলুহুন্না লিবা'দি মা আতাইতুমুহুন্না, তাদেরকে তোমরা কষ্ট দিও না। সে যদি ইচ্ছা করে নিজের বাড়িতে চলে যেতে, বাধা দিও না, চেষ্টা করবে ধরে রাখতে। আর কি, তাকে নসিহত করো, ভালোভাবে কথা বলো, তাকে জিজ্ঞেস করো কি কারণে তুমি বিচ্ছিন্ন হতে চাও। কোনো কারণ তো তাকে জিজ্ঞেস করতে হবে, নিশ্চয়ই কারণ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, ওনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মালদার ছিলেন, সম্পদশালী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পদ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য ওনার স্ত্রী আগেই আসতেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সম্পদ নাই, আমার কাছে আল্লাহ তাআলা যথেষ্ট সম্পদ দিয়েছে, কাজে এই সম্পদটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটাকে আপনি ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর মধ্যে থেকে যা ইনকাম হয় আমরা দুইজন এটা খাবো। এই হলো সম্পর্ক। একজন আরেকজনকে পারস্পরিক সহযোগিতা করা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবী, মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিপদের সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন যে আপনি আমাকে পরামর্শ দেন, আমি একটু বিপদের মধ্যে আছি। ভালো স্ত্রী হলে পরামর্শ দেয়। রাসূল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসছেন হজ করার জন্য, অতএব এদেরকে নিয়ে এখানে হজ করেন। মক্কার মুশরিকরা যদি আপনাদেরকে হজ করতে না দেয়, মক্কা থেকে ফিরিয়ে দেয়, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেভাবে আল্লাহ বলছেন সেভাবে আপনি হজ করেন। ওরা নিষেধ করলেও আল্লাহ আপনাকে সাহায্য করবে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়ার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থির করলেন যে অবশ্যই আমি হজ করতে যাব, যত বাধা দেখ আমি হজ থেকে আমি দূরে থাকবো না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে হজ করতে গেলেন মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় গেলেন, বাধা আসলো, বলল যে আপনি এখন হজ করতে পারবেন না। বলা হলো যে আপনি এখান থেকে এইভাবে চলে যান, উমরাও আপনি করতে দেওয়া হবে না। কঠিন অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ ছিল, যে অবস্থায় প্রায় 16,000 সাহাবীকে সাথে করে নিয়ে আসলাম, এখন সবাইকে আবার ফেরত যেতে হবে, এখন আমার কি করা দরকার? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি ওদের কথায় শুনবেন না। হজ করতে আসছেন, উমরা করতে আসছেন, আল্লাহর নেক কাজ, আপনি অবশ্যই করেন, হজ করেন। সাহাবায়ে কেরাম আপনার সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে আমরা হজ অবশ্যই করব, বাধা দিলেও আমরা হজ করতে যাব। সাহাবায়ে কেরাম মানসিক অবস্থা ঠিক ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, এরা যখন আপনাকে যাইতে দিবে না মক্কা শরীফে, অতএব আপনি আবার ফেরত চলে যান, উমরা করার দরকার নেই, আগামী বছর আবার উমরা করবে। সাহাবায়ে কেরাম সবাই সামনে যখন কথাটা বললেন, ওদের মনে শান্তি হলো না, তৃপ্তি হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী না? বলছে, হ্যাঁ আমি আল্লাহর নবী। আমরা কি দ্বীন ইসলামের পথে না? হয়, আমরা দ্বীন ইসলামের পথে। তাহলে এই কাফেরদের কথায় আপনি এই সিদ্ধান্ত বাতিল করলেন কেন? বলছে না, আল্লাহ তাআলা আমাকে বলছেন, অতএব এর মধ্যেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দ্বীনের হকের সত্যের পথে না? অবশ্যই সত্যের পথে। আমরা কি আল্লাহর উপর বিশ্বাস করি না? অবশ্যই। আপনি কি আল্লাহর নবী না? অবশ্যই আল্লাহর নবী। তাহলে আপনি কাফেরদের কথায় মক্কা আবার ফেরত চলে যেতেছেন কেন? বলছে, আল্লাহ হুকুম দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করল, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ বলছেন যে আপনাকে বলা হয়েছে আপনি ফেরত চলে যান। আল্লাহ তাআলা আপনার জন্য এমন অবস্থা সৃষ্টি করবে যে আপনি স্বয়ং মক্কার লোকেরা আপনাকে স্বাগত জানিয়ে হজের জন্য নিয়ে যাবে, এবং যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনি ইনশাআল্লাহ উমরা করবেন, হজ করবেন, মাথার চুল কামাবেন, বাকি সব আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা করেছিলেন, সে আগামী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের কথায় আবার তিনি উমরা করতে গেলেন, এবং সেখানে গিয়ে তারা উমরা করলেন, তোয়াফ করলেন, মক্কা বিজয় করলেন। যে মক্কার সময় মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালাইতো, সেই মক্কার লোকেরা শেষ পর্যন্ত আর নির্যাতন চালাতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর ঘরের কাছে আছেন, আপনি এখানে আল্লাহর ঘরের চাবি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দরজা খোলেন, আপনার ঘরে, আল্লাহর ঘরে তিনি প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে প্রবেশ করলেন। আল্লাহ তাআলার সেই ঘরে প্রবেশ করার পর তিনি সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। আপনারা যারা হজ করছেন, কাবা ঘরে তো কেউ যান নাই, তাই না? কাবা ঘরে কাউকে যেতে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কাবা ঘরের ভিতরে ঢুকলেন, চাবি দেওয়া হলো, সেই চাবি দিয়ে তিনি নিজের হাতে বাইতুল্লাহ শরীফের দরজা খুললেন। খুলবার পর সেখানে পুরা বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন। আমার যে কথাটা ছিল সেই কথাটা হলো এই, যে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্কের জন্য একজন আরেকজন পরামর্শ দরকার পড়ে। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বাপের পক্ষে সম্ভব হয় না, শুধু পরিবার একা সম্ভব হয় না, প্রয়োজন হলো একজন আরেকজনের সাথে পরামর্শ করা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, স্কুলে ভর্তি করাবেন না মাদ্রাসায় ভর্তি করাবেন, কলেজে ভর্তি করাবেন না মাদ্রাসায় ভর্তি করাবেন,
এই ক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে। ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন আপনার স্ত্রীও সেভাবে চিন্তা করে, কাজেই এই ক্ষেত্রে পরামর্শ করাটা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরস্পরে সিদ্ধান্ত নাও, পরামর্শ করে নিবে। যদি তুমি সিদ্ধান্ত নাও পরামর্শের ভিত্তিতে, আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের মধ্যে আল্লাহ বরকত দান করবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের ভিত্তিতে যখন তুমি চূড়ান্ত কাজের সিদ্ধান্ত নিবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবে। সেই জন্য আজকাল পারিবারিক সম্পর্ক সঠিক থাকে না, বিবাহ বেশি দিন থাকে না, বিবাহর পরে আবার বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ বিবাহের পরে বিচ্ছিন্ন হওয়ার জন্য না, পারিবারিক সম্পর্ক স্থায়ী রাখবার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হ্যাঁ, পারিবারিক সম্পর্ক চালাইতে গেলে একজনের মিজাজ আরেকজনের মিজাজের মধ্যে পার্থক্য থাকতে পারে, মিজাজে কোনোদিন মিল থাকে না। এই ক্ষেত্রে যিনি স্বামী ওনার উচিত ধৈর্য ধারণ করা, উত্তেজিত না হওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছেন, উত্তেজিত হন নাই। উনি করেন স্ত্রীর কোনো কথার উপরে উনি উল্টা কথা বলতেন না, রাসূল সাল্লাল্লাহু বলতেন না, বরং পরামর্শের ভিত্তিতে তাদের সাথে তিনি কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পরামর্শের ভিত্তিতে কাজ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ব্যবসা বাণিজ্য নাই, আমার কাছে ব্যবসা বাণিজ্য আছে, টাকাও আছে, আমার ক্ষমতা আছে, আপনার টাকাগুলো আমার টাকাগুলো আপনাকে আমি দিচ্ছি, আপনি এগুলো নিয়ে ব্যবসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন। এর আগে আল্লাহ নবী কি করতেন? উট চড়াইতেন, ছাগল চড়াইতেন, এবং তার থেকে যে ইনকাম হইতো ওইটা দিয়ে নিজে চলতেন এবং সংসার পরিচালনা করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করবেন কেন? আমার সম্পদ আছে, আমি আপনাকে দেই, এটা আপনি ব্যবসা করেন, ব্যবসা করে যা মুনাফা হবে এই মুনাফার মধ্যে কিছু আপনি পার্সেন্টেজ আপনি নেবেন, কিছু পার্সেন্ট আমার দিবেন, এই ব্যবসা হালাল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের ভিত্তিতে তিনি ব্যবসা করেছেন, এবং এই ব্যবসাও আমরা এখনো করি, যেটা হালাল পদ্ধতি আমরা করা হয়, যে 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 ইনকাম হবে সেই ইনকামটা হালাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পারস্পরিক সম্পর্ক একজন আরেকজনের সাথে সহযোগিতা করা, একজন আরেকজনকে সহযোগিতা করা, স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে, স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে। এমন না যে এক গাদা পাচার করে নিয়ে আসলাম, সব স্ত্রীর হাতের উপর ছেড়ে দিলাম, পাক করবে, মাছ কাটবে, সব কাট করবে, এটা তো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রান্না করে বসে তিনি পাক করতেন, তিনি কাটাকাটি শাক সবজি কাটাকাটি করতেন, সহযোগিতা করতেন, ঝাড়ু দিয়ে দিতেন, পরিষ্কার করে দিতেন। এইগুলোকে আমাদের মধ্যে আমরা অপমান মনে করি, এটা তো ঠিক না। আল্লাহ নবী যেভাবে চলেছেন, পরিবার যেভাবে পরিচালনা করেছেন, আমরাও ঠিক সেভাবে নিজের পরিবারকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, একজন আরেকজনের সাথে পরামর্শ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আদর্শবান স্ত্রীর জন্য কতগুলো গুণ আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ বলছেন। হাফিজ কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, কানিতাত অল্পতে তুষ্টি থাকে। আজকাল মহিলারা অল্পতে তুষ্ট থাকে না, স্বামী যা ইনকাম করে ও যত টাকা দেয় তত তার এর পেট ভরে না, আরও লাগবে, আরও লাগবে। কিন্তু কোরআন শরীফ বলছে যে না, একজন আদর্শবান স্ত্রীর জন্য তিনি অল্পতে তুষ্ট থাকবেন। অল্পতে তুষ্ট কীভাবে থাকবেন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের বাড়িতে মাসে একবার বোধহয় চুলায় আগুন জ্বলত। এক মহিলা সাহাবী বললেন যে আপনারা তো কীভাবে চলেন? একদিন যদি চুলায় আগুন জ্বালানো হয় তো বাকি দিন আপনি কিভাবে চলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেদিন আমাদের বাসায় কিছু থাকতো না সেদিন আমি রোজা পালন করতাম, আল্লাহর নবী আমার সাথে রোজা পালন করতেন। এটা বলতেন যে আমার ঘরে নাই, আমার পেট খালি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে চলতেন ওনার স্ত্রীরাও ঠিক সেভাবে চলতেন। কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, দ্বিতীয় গুণটা কি? হাফিজাতুন লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার ইজ্জত সম্মানকে রক্ষা করে চলত। হাফিজাতুন লিল গায়ব ওয়াল হাফিযিনা লিহুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে যারা লঙ্ঘন করতো না, যেভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঠিক সেইভাবে তারা সীমা পালন করে চলতেন। 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়তেন এবং কোরআন তেলাওয়াত রেগুলার করতেন এবং হালাল কামাই করতেন, যা করতেন সেটাই উপর চলতেন, কারো লোভ তারা করতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাফিজাতুন লিল গায়বি ওয়াল হাফিযিনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাকে তারা লঙ্ঘন করতো না। আল্লাহ বলে দিয়েছেন এটা হারাম, তার স্ত্রীরা সেটা পিছের কাছেও যেতেন না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা কোরআনে যে আয়াতগুলো বলছে সেই আয়াত অনুযায়ী তোমরা নিজেরাও চলো, তোমাদের স্ত্রীদেরকে তোমরা ঠিক সেভাবে তোমরা চলে পাবে। আজকাল পারিবারিক সম্পর্ক ভালো নাই, পত্রিকায় যা দেখি, ঢাকা শহরের মধ্যে বৈবাহিক বিচ্ছিন্ন হয় 49টি পরিবার, দৈনিক 49টি পরিবার পারিবারিক বিচ্ছিন্নতা ঘটে। অথচ পারিবারিক বিচ্ছিন্ন করার জন্য কি আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্ক করে দিয়েছেন? না, থাকবার জন্য, এই সম্পর্কটা ধরে রাখবার জন্য। এই সম্পর্কটা ধরে রাখবার জন্য আল্লাহ তাআলা কতগুলো নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, তাহলে ঝগড়া করবা না, একজন আরেকজনকে ধৈর্য ধারণ করো। উত্তেজিত হয়ে গেলে কোনো অবস্থায় সম্পর্ক থাকে না, বরং ধৈর্য ধরতে হবে, হালকা হালকা। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছেন কোনো স্ত্রীর কোনো কাজ তোমার কাছে যদি পছন্দ না হয় তাহলে তুমি উত্তেজিত হয়ে তার সাথে ঝগড়া করবা না। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন, যে কারণে তোমার স্ত্রীর কোনো কাজ তোমার পছন্দ হয় না, কিন্তু তার মধ্যে আরও অনেক তো ভালো ভালো গুণ আছে। তো একটা খারাপ দোষ দেখার কারণে সবগুলোকে তোমরা খারাপ বলো, এটা তো ঠিক না। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন, যেগুলো হয়তো অনেক কিছু ভালো গুণ আছে যেগুলো তোমার চোখে পড়ে না, যার কারণে তোমার কাছে খারাপ দৃষ্টি লাগে, সুতরাং সেটাকে অ্যাভয়েড করে চলো। পাক শাকের সময় অনেক সময় লবণ বেশি দেয়, অনেক সময় মরিচ বেশি দেয়, খাইতে পারে না, ধৈর্য ধরো। খাওয়ার সময় কোনোদিন খাবার দোষ বের করবে না। লবণ বেশি হলো ভালো আলহামদুলিল্লাহ, মরিচ বেশি হলো আলহামদুলিল্লাহ, ঝগড়া করবা না, বরং সুন্দর করে বলে একজন আরেকজনকে উপদেশ দাও। কোনো স্ত্রী তাকে যদি স্বামী ভালো করে উপদেশ দেয় অবশ্যই সে মানতে রাজি। আর যদি কেউ কারোর উপদেশ না মানে, পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পথে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ফাবআসু হাকামান মিন আহলিহা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, তোমাদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতার সময় যদি হয়ে যায় তাহলে তোমরা এক কাজ করো, কি? ফাবআসু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহি, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী পাঠাও এবং স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী পাঠাও। ফাবআসু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে পারিবারিক সম্পর্কটা ভালো হয়। শ্বশুরকে ডেকে এবং অন্যান্য আত্মীয় স্বজনকে ডেকে এনে যদি বলো যে এটা আমার সমাধানটা হচ্ছে না, তাহলে আত্মীয় স্বজনকে ডেকে আনলে এটা সমাধান হয়ে যায়। তবু তোমরা বিচ্ছিন্ন কথা বলবা না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা যদি বিচ্ছিন্ন হইতেও চাও তাহলে সুন্দরভাবে বিচ্ছিন্ন হও, এমনভাবে বিচ্ছিন্ন হবে যে মনের মধ্যে কারোর কোনো কারোর দুঃখ থাকবে না। মনের ভিতরে রাখবে যে এর সাথে আমার একদিন সম্পর্ক ছিল, আজকে নাই, না, ভুলে যেতে হবে সব কিছু।
কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সব কিছু ভুলে যাও এবং সম্পূর্ণরূপে সম্পর্ক ভালো রাখবার জন্য চেষ্টা করো, পরামর্শের ভিত্তিতে করো, একজন আরেকজনকে নসিহত করো, একজন আরেকজনকে উপদেশ দাও। কিন্তু হঠাৎ করে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা করবা না। এতে করে ক্ষতি কি হয়? পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরে সন্তান আদি ক্ষতিগ্রস্ত হয়, বেশি বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। এরা তখন দিশাহারা হয়ে যায়, কোন দিকে যাবে, এদিকে যাবে না ওইদিকে যাবে, বাপের পক্ষে যাবে না মায়ের পক্ষে যাবে। আল্লাহ বলছে না, এই কাজ তুমি করবা না, বরং তোমরা সুন্দরভাবে থাকো এবং একজন আরেকজনের সাথে ই করো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সম্পর্ক ভালো রাখবার জন্য অনেক ব্যবস্থা আছে, আমরা সেই ব্যবস্থার জন্য চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন, আমাদের বৈবাহিক জীবনে বরকত দান করবেন। আর কি? আর হলো কি, পারিবারিক সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া। এই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া চাওয়া। যখন তোমার পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্ক মানে দূর হয়ে গেছে, তাহলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা সেই দোয়াটা আমরা শিখতে পারি না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করলেও তো আল্লাহ তাআলা পারিবারিক সম্পর্ক ভালো করে দেয়। এবং অনেক ঘটনা এরকম শুনেছি, এই দোয়াটার কারণে পারিবারিক যে একটা খারাপ সম্পর্ক ছিল এটা আবার মধুর সম্পর্কে পরিণত হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যেখানে তুমি না পারো আল্লাহর কাছে দোয়া চাও, যদি পারি না পারো তোমার আত্মীয় স্বজনের কাছে তাদের সাথে সাহায্য চাও, যদি না পারো তাহলে তোমরা স্বামী স্ত্রী মিলে বসে একজন আরেকজনকে পরামর্শ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলেছেন যে ফাহজুরুহুন্না ফিল মাদাজি', যদি সম্পর্ক একটু দূরত্ব সৃষ্টি হয় তাহলে তোমার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য অন্তত পক্ষে শয়ন কক্ষ আলাদা করে দাও। হয়তো তার মনের মধ্যে চিন্তা হবে যে আমার আচরণটা আমি আমার স্বামীর সাথে ভালো করি নাই, তাকে চিন্তা করতে দাও। কোরআন শরীফে আল্লাহ বলছেন এই সমস্ত কথাগুলো বলতে, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম। এতগুলো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পর যদি তোমার স্ত্রী তোমার কথা মেনে নেয় এবং সেই নতি স্বীকার করে, তাহলে তুমি তার সাথে আর খারাপ ব্যবহার করবে না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো বিকল্প চিন্তা তার জন্য করবে না। মানুষের ভুল হয়, হঠাৎ করে চটে গিয়ে ভুল কারণে একটা সিদ্ধান্ত হইলে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবসময় রাগারাগি করবা না, ধৈর্য ধারণ করো। লা তাগদাব, এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব 3 বার বলছেন, লা তাগদাব, তুমি রাগ করবা না, লা তাগদাব, তুমি রাগ করবা না, লা তাগদাব, তুমি রাগ করবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কে যার ব্যাপারে আপনি বলছেন যে তুমি রাগ করবা না, রাগ করবা না, রাগ করবা না, সেই লোকটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, তার সাথে তুমি দুর্ব্যবহার করবা না। অনেক সময় এটা খেয়াল করি না, দরজায় ছাদে জন্য কোনো পেরেক মারি বা গ্রিল মারি, নিচের তারা মানুষের কষ্ট হয় এটার কোনো চিন্তা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে ময়লা তার বাড়ির কাছে তুমি ফালাবে না। প্রতিবেশীর ময়লা না তার ঘরের দরজার কাছে ফালাবে না। প্রতিবেশীর পানি কোনোদিন বন্ধ করবে না। প্রতিবেশীর গ্যাসের চুলা বন্ধ করে দিবে না, বিদ্যুৎ বন্ধ করে দিবে না। কেন? সে প্রতিবেশী কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক এত গভীর যে উত্তরাধিকারী সম্পর্কের মালিক আল্লাহ তাআলা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা উত্তরাধিকারীর মালিক করে দেন নাই প্রতিবেশীকে। উত্তরাধিকারীর মালিক করে দিয়েছে
সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে, যেটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাজেই এই প্রতিবেশীর সাথেই ওরা দুর্ব্যবহার করবে না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কথাগুলো বলেছেন, সেই অনুযায়ী আমরা, সেই শিক্ষা অনুযায়ী আমরা আর চেষ্টা করব পারিবারিক সম্পর্ক যেন ধরে রাখা যায়। আরেকটা পারিবারিক সম্পর্ক নষ্ট হয় মোহরের বিষয় নিয়ে। মোহরের টাকা ধার্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বরকতময় বিবাহ হলো যে বিবাহের মধ্যে মোহরের টাকা কম ধরা হয়, মোহর কম ধরা হয়, যাতে করে ছেলেও টাকা দিতে, মোহর দিতে পারে, মেয়ের পক্ষ থেকে ছেলে নিয়ে নেওয়া যেতে পারে। এমন না যে লক্ষ লক্ষ টাকা মোহর ধরলো কিন্তু সে ছেলে দিতে পারে না। পারিবারিক সম্পর্ক রাখবার জন্য, পারিবারিক সুনাম রাখবার জন্য মোহরের টাকা 10 লক্ষ 20 লক্ষ করা হয়, ছেলে দিতেও পারে না এবং চাপাই দেওয়া হয়। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মোহরের টাকা নিয়ে তোমরা কারাকারি করবে না, বাড়াবাড়ি করবে না। যার যতটুকু দেওয়ার ক্ষমতা ততটুকু দিবে, ছেলের উপর চাপ দিবা না। এবং ছেলেকেও বলে দিয়েছে, সাবধান, তাদের কাছে যৌতুক নিবা না, হারাম। যৌতুক লেনদেন করা এটা হারাম, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হারাম। ছেলে বিয়ে করার পর তো ছেলের পক্ষ থেকে দেওয়া হয় কিছু, শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়, এরপরে আবার আরো বেশি তুমি চাও কেন? আমাদের মধ্যে অল্পতে তুষ্টতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুষ্ট থাকার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামরা যেভাবে জীবনযাপন করেন, পারিবারিক জীবনযাপন করেছেন, আমরা ঠিক সেভাবে পারিবারিক জীবনযাপন করার জন্য চেষ্টা করব। আমি নিজেও নামাজ পড়ব, আমার স্ত্রীকে নামাজ পড়াবো। আমি নিজে কোরআন শরীফ পড়বো, আমার ছেলেকে আমি কোরআন শরীফ পড়াবো। আমার স্ত্রীকে কোরআন শরীফ পড়াবো, আমার মেয়েকে কোরআন শরীফ পড়াবো। আমার স্ত্রী পর্দা করে চলবে, এটা আমি শিখাবো। আমার মেয়ে বেপর্দা হয়ে যেন ঘর থেকে বের না হয়, এটা আমি শিখাবো। স্বামী এবং স্ত্রী দুজনেরই কাজ এটাই, ছেলে মেয়েকে মানুষ করা, এদেরকে সঠিক পথে পরিচালিত করা। আর যদি এটা না করা হয়, এই জন্য ব্যর্থতার জন্য স্বামীও পস্তাবে এবং স্ত্রীও পস্তাবে, কোনোতেই আল্লাহ তাআলা বরকত দিবেন না। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পারিবারিক জীবন পরিচালনা করেছিলেন, ঠিক সেভাবে আমরা আমাদের পারিবারিক জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেভাবে বরকত দান করবেন। রব্বুল আলামিন আমাদের উপর খাস রহমত নাযিল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া